দর্শক, যা একটা অবস্থা, সব মিলে এক বস্তা। নেট জগতে এখন আর ঢুকতে পারি না। ঢুকলে সুদর্শন পুরুষ ছাড়া সামনে আর কিচ্ছু আসে না। এখন জিগাইবেন সুদর্শন পুরুষ কেডা? সুদর্শন পুরুষ হইল আমাগো বেডি আক্তার বেড়া। কি আপনি ভাবতেছেন যেইটা, আমিও কইতাছি হেইডা। যাইগা, এইবার সামনের দিকে আজ্ঞা। এইবার আসল কথায় আসি। কথা হয়েছে গিয়া, সুদর্শন পুরুষ হওয়ার কিছু টেকনিক আছে নিনজা। যার প্রথমটা হইল বিচারজ্ঞ খাইতে হইব গাঞ্জা। ভাই, বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা। ডান্ডা ছাড়া সান্ডা, ওরপে সুদর্শন পুরুষ আমাগো ওই আন্ডা। বুঝছেন তো? এই খবর শুইনা আয়নার সামনে দাঁড়াইয়া খালি ভাবতাছি, আমাগো সাকিব খান নায়ক, আমাগো নায়ক সাকিব খান তারে এক বোতল মধু আর এক বোতল কালো জিরার তেল খাওয়াইয়া মাইরা ফেলানো উচিত। কারণ হ্যাঁ, তো আর সুদর্শন হইতে পারে নাই। সুদর্শন পুরুষ তো ওই যে বেডি আক্তার বেড়া। বুঝছেন না? তাইলে নায়ক সাকিব খানার বাচ্চা থেকে কি করবো? সাকিবিয়ান ভক্ত যারা আছে তারাও সাথে মধু খাইয়া খাইয়া মইরা যায়ন কা। কি কথা ঠিক কইছি না ভাই? এই বিচারকদের ডেডিকেট কইরা একটা গান মনে পড়ে গেছে। গানটা মনে আহে আবার আহে না। গানটা হইল গিয়া, গাঞ্জা খাইয়া শুইয়া থাকি, বিছানায় পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়। বুঝছেন তো? গাঞ্জা খাইয়া শুইয়া থাকি, বিছানায় পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়। গাজার নৌকা পাহাড় দিয়া যায়। যাই হোক ভাই, অনেক কথা বললাম। এখন যদি কেউ মনে কষ্ট পান, কষ্ট লইয়া বইয়া থাকেন, আমার কিচ্ছু করার নাই। আমি কওয়ার কাম কই আলাইছি, কারণ এটা আমার আবেগ, আমার মনের কথা। কারণ হেই বেড়ায় যদি হয় সুদর্শন পুরুষ, তাহলে দেশের আর বেড়ারা কি হচ্ছে? তাই মনের কষ্ট মনে লইয়া ভিডিও করলাম শেষ। এটাই এখন আমার দেশ, সোনার বাংলাদেশ।